এবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নতুন নির্দেশিকা বা নতুন নিয়ম লাগু করতে চলেছে নবান্ন। এবার থেকে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে আর কিন্তু সব রকমের প্রশাসনিক কাজ করানো যাবে না। ইতিমধ্যে বর্তমানে নবান্নের তরফ থেকে এই বিষয়ে কি জানানো হয়েছে, কি কি নির্দেশিকা জানানো হয়েছে, কেন এই নির্দেশিকা জানানো হয়েছে, সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নতুন নির্দেশিকা জারি করতে চলেছে নবান্ন। দেখুন, বলা হয়েছে সিভিকদের কাজ দায়িত্ব নির্ধারণে নয়া নির্দেশিকা তৈরি করে দিচ্ছে নবান্ন। অর্থাৎ এবার থেকে হয়তো সিভিক ভলেন্টিয়াররা আর সমস্ত ধরনের কাজ নাও করতে পারেন, কড়াকড়ি নতুন নির্দেশিকা কিন্তু লাগু হতে পারে। কি বলা হয়েছে দেখুন, খাতা কলমে সিভিকরা পুলিশের সহযোগী মাত্র। আইন অনুসারে তারা কোনো তল্লাশিতে যেতে পারেন না। থানায় জিডি করা বা তদন্ত সম্পর্কিত কোনো ফাইল তাদের দেখার কথা নয়। উপেক্ষিত হচ্ছে আইন। রাজ্য পুলিশের অধিকাংশ থানায় সিভিকরাই ভরসা। তদন্তের কাজ বা কেন্দ্রের বিভিন্ন পোর্টালে ডেটা আপলোড করা সহ বহু কিছুই করছেন থানায় বসে। সিভিকদের দিয়ে কী ধরনের কাজ করানো হচ্ছে আরজিকর কাণ্ডের পর তার তথ্য সংগ্রহে উদ্যোগী হয়েছে নবান্ন। তো বুঝতেই পারছেন, যে ধরনের কাজ সিভিকদেরকে দিয়ে করানো যায় না সেই ধরনের কাজও কিন্তু তারা থানায় বসে করছেন। আর ইতিমধ্যে তরুণী ডাক্তার আরজিকর হসপিটালে খুন এবং ধর্ষণের অভিযোগে কিন্তু বর্তমানে নতুন তথ্য সংগ্রহে নবান্ন উদ্যোগী হয়েছে। এবার কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কী কী কাজ করানো হচ্ছে সেটা খতিয়ে দেখা হবে, তারপর নতুন নির্দেশিকা কিন্তু লাগু হতে পারে। দেখুন, বলা হয়েছে পুলিশ কর্মীর সংকট, তাই রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নেয়। সরকারি নির্দেশিকায় বলা হয় তারা কেবল সহযোগী হিসাবেই কাজ করবেন। এক মামলার প্রেক্ষিতে হাইকোর্টও একই অভিমত দিয়েছে। অথচ নবান্নের নজরে এসেছে বেশিরভাগ জেলায় সিভিকদের দিয়ে আইন শৃঙ্খলার ডিউটি করানো হচ্ছে। আইন বাঁচাতে তাদের পরানো হচ্ছে জলপাই রঙের পোশাক। নিয়ম ভেঙে তাদের হাতে লাঠি, ওয়াকিটকিও ধরানো হচ্ছে। থানায় কর্মরত সিভিকদের নিয়ে তল্লাশিতেও যাচ্ছেন কিছু অফিসার। তো বুঝতেই পারছেন, যে সমস্ত কাজ ইতিমধ্যে সিভিকদের করার কথা নয় সেই সমস্ত কাজগুলোও কিন্তু সিভিকদের দিয়ে করানো হচ্ছে। বলা হয়েছে দেখুন, অভিযুক্তদের সঙ্গে যোগাসাজে বিভিন্ন গোপন তথ্য পাচারের মারাত্মক অভিযোগও উঠেছে কিছু সিভিকের বিরুদ্ধে। ফলে তদন্তে নেমে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশকেই। কিছু কেস ডায়েরি টাকার বিনিময়ে বেহাত হওয়ার অভিযোগও এসেছে। সব মিলিয়ে প্রশাসনকে বিপাকে পড়তে হচ্ছে সিভিকদের নিয়ে। নবান্ন সূত্রের খবর, অনৈতিক কাজ থেকে সিভিকদের বিরত রাখার জন্য সরকারি নির্দেশিকাও তৈরি হচ্ছে। তাতে তাদের কাজ বা দায়িত্ব নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে। তো বুঝতেই পারছেন, এবার নবান্নের তরফ থেকে কিন্তু সিভিকদের কাজকর্মের উপরে নতুন নির্দেশিকা লাগু হয়ে যাবে। নতুন নির্দেশিকা কিন্তু জারি করা হবে, যেখানে সিভিকরা বর্তমানে কোন কোন কাজ করতে পারবেন, কোন কোন কাজ করতে পারবেন না সেই সমস্ত তথ্য দেওয়া থাকবে। তারপর সেই সমস্ত তথ্য দেখেই কিন্তু সিভিকদেরকে দিয়ে কাজ করাতে হবে, যে সমস্ত পুলিশ অফিসাররা এই সমস্ত দায়িত্বে থাকবেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই সংবাদটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটাও আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর সিভিকদের নিয়ে এই নয়া নির্দেশিকা সম্বন্ধে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।